যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনায় ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনো ধরনের হুমকির মুখে এ আলোচনা সম্ভব নয়। আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ৩০ জানুয়ারি শুক্রবার তুরস্ক সফরকালে সাংবাদিকদের আরাকচি বলেন, আলোচনায় বসতে ইরানের কোনো সমস্যা নেই, তবে কোনো ধরনের হুমকির ছায়াতলে আলোচনা হতে পারে না বলেও জানিয়ে দিয়েছেন আরাকচি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনো কোনো আলোচনার বিষয়বস্তু হবে না। আমাদের জনগণের নিরাপত্তা অন্য কারো মাথা ব্যথার বিষয় নয়। দেশকে রক্ষায় যতটুকু প্রয়োজন আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ততটুকু বজায় রাখব ও বৃদ্ধি করব। শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, তার প্রশাসন ইরানের দিকে আরও জাহাজ পাঠাচ্ছে। তিনি বলেন, আশা করছি আমরা একটি চুক্তিতে পৌঁছাব। যদি হয় তবে ভালো, আর না হলে কি হয় তা দেখা যাবে। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমন ও দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের বারবার হামলার হুমকির জেরে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এমনকি আলোচনার টেবিলে না এলে প্রয়োজনে সহিংস হতেও প্রস্তুত ওয়াশিংটন।